লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কি ভাবছো বাসব? নীলার চেকবুকের দুটো ব্ল্যাঙ্ক ফয়েল আমাকে খুব চিন্তিত করছে। ওই দুটো ফয়েলে না তো কোনো নাম না কোনো অ্যামাউন্ট মেনশন করা আছে। ভুল হয়ে গিয়ে থাকতে পারে। সেটা অসম্ভব নয়, কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয় শৈবাল। বাকি সবকটা চেকের ফয়েলে নাম এবং অ্যামাউন্ট মেনশন করা আছে, ঠিক ওই দুটো ফয়েল বাদ দিয়ে। আচ্ছা, তুমি তো সেই গয়নার বাক্সের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্টটা তুললে না? রিক্সা, গয়নার বাক্সের ওপর থেকে তো ফিঙ্গারপ্রিন্টগুলো তুলতেই হবে। তাছাড়া একটা কাগজের টুকরো আছে, সেটার ওপর থেকেও ফিঙ্গারপ্রিন্ট তুলতে হবে। ভাই, একটু থানার দিকে চলো। হ্যাঁ যাবো, চলেন বাবু। এই নিন, আপনার কথা মতোই কাজ হয়েছে। আমি সবগুলোকে লেভেল দিয়ে আলাদা করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। তা আপনার কাজ কেমন এগোচ্ছে? আমার তো মনে হয় যে মানসবাবুকে আর বাইরে রাখাটা যুক্তিযুক্ত হচ্ছে না। আমাকে আর 3-4 দিন সময় দিন, আমি কলকাতা থেকে ঘুরে আসি। তাছাড়া দেখুন, মানসবাবু বিচক্ষণ মানুষ, উনি এখান থেকে পালিয়ে গিয়ে নিজের আখের নষ্ট করবেন না। তা আপনি কলকাতায় যাচ্ছেন? আচ্ছা ইন্সপেক্টর, রাতের ট্রেন এখান থেকে কি আছে কলকাতার জন্য? রাতের ট্রেন আপনি নাইট সুপারটা ধরতে পারেন। ওটা বেলা 2:30 নাগাদ কলকাতা পৌঁছয়। না 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 না, 2:30 হলে চলবে না। আমাদের কলকাতায় সকাল 11টার মধ্যে পৌঁছতে হবে, এমন কোনো ট্রেন? এখান থেকে একটা ট্রেন আছে যেটা ওই ধরো সন্ধ্যে 7টা নাগাদ ছাড়ে, আর ওখানে কাল সকাল 10টায় পৌঁছে যায়। আমি ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নিচ্ছি। অ্যাবসলিউটলি। আচ্ছা ইন্সপেক্টর, এই কেসের সাথে যতজন মানুষ জড়িত আছে সবার ফিঙ্গারপ্রিন্ট আমার চাই, কিন্তু এই কাজটা প্লিজ আমায় করে দিতে হবে। সেটা ঠিকই আছে, কিন্তু এত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কি করবেন? ইন্সপেক্টর, যত কেসটা এগোচ্ছে ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আসল খুনি যে কে আমরা কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছি না। এই ফিঙ্গারপ্রিন্টগুলোই কিন্তু আমাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। ইনফ্যাক্ট আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি দুটো আরও জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলেছি। তা তুমি কলকাতা কেন যাচ্ছ বললে না তো? আমার বন্ধু আছেন, হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্ত। উনি আমাদের এই কেসে অনেকটা সাহায্য করতে পারেন। আমি এসে আপনাকে সব কিছু বলবো, তুমি ইমিডিয়েটলি ওই ট্রাভেল এজেন্টের সাথে কথা বলো। অ্যাবসলিউটলি। শৈবাল, আরে এসে গেছো? উফ, বুঝলে মিস্টার সামন্ত কিন্তু খুব কাজের লোক। যে কাজের জন্য গিয়েছিলে সেটা হয়েছে তাহলে? হবে না মানে? আলবাত হয়েছে। আর এদিকে সবকিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, এদিকে তো আমি লক্ষ্য রেখেছিলাম, একদম সবকিছু ঠিক আছে। শৈবালের পরেই আমি ব্যস্ত হয়ে পড়বো, তুমি সুটকেসগুলো গুছিয়ে নাও, আজ রাতেই আমরা কলকাতা বেরিয়ে পড়বো। কলকাতা? আরে বলো কি! এই তুমি কি হত্যাকারীকে বুঝতে পেরে গেছো? বলাই বাহুল্য, কিন্তু আরেকটু আমি ডেফিনেট হয়ে নিতে চাই। এরপরে আমি ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়ে বসবো।
তারপরে কয়েকটা ফোন করার আছে। শৈবাল, তুমি ইন্সপেক্টরকে ফোন করে বলে দাও উনি যেন মিস্টার সুরের বাড়িতে দুপুরবেলা সবাইকে নিয়ে হাজির থাকেন। নিখিল সেনও যাতে বাদ না যায়। আমি আজ আপনাদের সকলকে এখানে ডেকে পাঠিয়েছি। নীলাদেবীর হত্যাকারী যে আমাদের মধ্যেই আছে সেটা হয়তো আমি না বললেও আপনারা বুঝতে পারছেন। তার মানে আপনি কি হত্যাকারীকে ধরতে পেরেছেন? প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার জন্য সময় সময় মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে, এবং এই হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। যেদিন নীলাদেবী খুন হন সেই দিনের ঘটনার কিছু বিবরণ আমি দিতে চাই। ঠিক আছে, বলুন, তবে অযথা কল্পনা করে কিছু বলবেন না। ম্যাথর ঢোকার দরজা দিয়ে একজন নীলাদেবীর ঘরে ঢুকে দেখল যে নীলাদেবী মারা গেছেন। তিনি আলমারির দিকে তাকান যেখানে অনেক টাকার গয়নার বাক্স রাখা ছিল। তিনি ভাবলেন বেরিয়ে যাওয়ার আগে কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। কে? ঠিক বলছি তো নবেন্দু বাবু? মানে এ সমস্ত আপনি কি বলছেন? দেখুন, আমাকে মিথ্যে মিথ্যে এর মধ্যে জড়াবেন না। অভিনয় করে সত্যি কথাটা মিথ্যা করা যায় না নবেন্দু বাবু। আমার কাছে প্রমাণ আছে এবং সেই প্রমাণের জোরেই আমি এই কথাগুলো বলছি। আপনি সেদিন ঘরে ঢুকেছিলেন, সত্যি কথাটা বলুন। মিথ্যা কথা বলে নিজেকে ফাঁসির কাঠগড়ার কাছে নিয়ে যাবেন না। আমি হ্যাঁ বলুন, আমি শুনছি। বিশ্বাস করুন, আমি খুন করিনি। এ সম্পর্কে আমি কিছুই জানি না। হ্যাঁ, সেদিন আমি ওই বিকেলের দিকে বাগানের ওদিকটায় গেছিলাম, তো হঠাৎ দেখলাম একজন লোক ওই স্পাইরাল সিঁড়িটা বেয়ে নেমে পালিয়ে গেল। তা আপনি কি তাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। আসলে জায়গাটা তো অন্ধকার ছিল, ভেবেছিলাম চোর টোর হবে। তো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, উঠে দেখলাম যে বৌমা মেঝেতে পড়ে আছে। পরে শুনলাম যে ও মারা গেছে। নবেন্দুবাবু, পুরোটা ঠিক, কিন্তু মাঝখানে একটু ভুল। সেটা হলো আপনি ঘরে ঢুকে বেরিয়ে যাননি। আপনি ঢোকার পর ঠিক করলেন যে কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। তাই আপনি আলমারির দিকে এগিয়েছিলেন এবং গয়নার বাক্সগুলো নিয়ে বেরিয়ে গেছিলেন। মিথ্যা কথা! এইসব আপনি মিথ্যা কথা বলছেন। আপনি বলতে পারেন তাহলে আলমারিতে রাখা গয়নার বাক্সগুলোর ওপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট কি করে পাওয়া গেল? আমার এখনো বিশ্বাস যে এগুলো আপনার ঘরেই আছে, যদি কোনো শ্যাকরার কাছে পাচার না করে দিয়ে থাকেন। আর তাহলেও আপনি রেহাই পাবেন না, কারণ পুলিশ এখানে সমস্ত লোকাল শ্যাকরাদের কন্ট্যাক্ট করবে। এবার আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো অপ্রকাশিত থাকলেই হয়তো ভালো হতো। নীলাদেবীর নিখিল সেনের সাথে অনেক দিনেরই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং বিয়ের পরও সে সম্পর্ক যে নির্দোষ ছিল তা নয়। সেদিনে সেই আগন্তুক নিখিল সেন ছাড়া আর কেউ নয়। আমি তো আপনাকে বলেছি আমি সেদিন নীলার সঙ্গে দেখা করতে যাইনি। ঠিকই বলেছেন, কিন্তু সেই দিন নীলাদেবীর দরজার ওপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেগুলো তো আর ভুতুরে হতে পারে না। কি না, মানে সেদিন আমি নীলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ও তো তখন জীবিত ছিল। আমি ওর সঙ্গে কথা বলেছি। বিশ্বাস করুন, এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভেরি ইন্টারেস্টিং। তার মানে নিখিল বাবু যখন নীলাদেবীর ঘরে ঢোকেন তখন নীলাদেবী জীবিত ছিলেন। তার কিছুক্ষণ পরেই নবেন্দুবাবু যান, উনি গিয়ে দেখেন নীলাদেবী মৃত। তার মানে নিখিল বাবুর বেরিয়ে যাওয়া আর নবেন্দুবাবু ঢোকার মাঝখানে 5 থেকে 7 মিনিটের ব্যবধান ছিল। ওইটুকু সময়ের মধ্যে খুনি ঘরে ঢোকে, খুন করে পালিয়ে যায়। ম্যাজিক! তাহলে তো নবেন্দুবাবু তাকে দেখতে পেতেন। অ্যাকচুয়াল ঘটনা হলো আদতে হত্যাকারী ঘটনাস্থলে উপস্থিতি ছিল না। তাহলে এখানেই হত্যাকারীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিছুদিন হলো নীলাদেবীর শরীরটা একেবারে ঠিক যাচ্ছিল না। নীলাদেবীর সন্দেহ ছিল যে তাকে স্লো পয়জন করা হচ্ছে। এই সন্দেহের কথা উনি হত্যাকারীকে জানিয়েছিলেন। ব্যাস, ইমিডিয়েটলি হত্যাকারী প্ল্যান এঁটে ফেলে।
উনি বলেন যে কোনো চিন্তা নেই, উনি ওষুধ পাঠাচ্ছেন, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। না, ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আসলে ঘটনাটা দাঁড়াচ্ছে এই যে হত্যাকারীর কাছ থেকে পাঠানো পটাশিয়াম সাইনাইড, যেটা নীলা দেবী ওষুধ বলে জানেন, সেটা উনি খেতে যাচ্ছিলেন। এমন সময় ম্যাথর যাওয়া আসার রাস্তায় নক পড়ে। নীলা দেবী গিয়ে দরজা খুলে দেন, নিখিলবাবু ভেতরে ঢোকেন। তারপর কথাবার্তা হয় এবং সময় মতো নিখিলবাবু বেরিয়ে যান। ওষুধ খাওয়ার পর জল খাবেন বলে নীলা দেবী কুজোর দিকে এগোচ্ছিলেন। মুখে সাইনাইড ঢোকানোর সাথে সাথে নীলা দেবী মারা যান। তাই নবেন্দুবাবু ঘরে ঢুকে নীলা দেবীকে মৃত অবস্থায় পান। হত্যাকারীর নামটা তো আপনি বলছেন না? আমার ধারণা ছিল যে আপনারা হত্যাকারীর নামটা অনুমান করে ফেলেছেন। যিনি নীলা দেবীকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন, তিনি নীলা দেবীকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। কি ঠিক বলছি তো কিঙ্কর বাবু? আমাকে বলছেন? হ্যাঁ কিঙ্কর বাবু, আপনাকেই বলছি। আপনার পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, বাসব বন্দ্যোপাধ্যায়ের চোখকে আপনি তুলে দিতে পারেননি। মিস্টার চৌধুরী, এনাকেই আপনি খুঁজছিলেন, যিনি পাপ হয়ে অর্থের লোভে নিজের মেয়েকে খুন করেছেন। আপনার এত বড় সাহস হলো কোত্থেকে? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য আমি নীলাকে খুন করব? আপনি জানেন না আমি নীলাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম? জানি বই কি, আর এটাও জানি যে আপনি শেয়ার মার্কেটে পার মার খেয়ে আপনার অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছিল। নগদ টাকাও একেবারে হু হু করে আপনার বেরোতে শুরু করেছিল। নীলা দেবী নিজের বাড়ি মেরামত করার জন্য 2 বার আপনাকে ব্ল্যাঙ্ক চেক পাঠায়, কারণ তিনি জানতেন না বাড়ি মেরামত করার জন্য কত টাকা লাগবে। অর্থাৎ যত টাকা লাগবে কিঙ্করবাবু ফিগার বসিয়ে তত টাকা তুলে নেবেন। অ্যাবসলিউটলি। আর এই সুযোগেরই উনি সদ্ব্যবহার করেন। আপনি 2,75,000 টাকা ব্যাংক থেকে তুলে নেন আপনার আর্থিক দায় মেটানোর জন্য। আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না। ষড়যন্ত্র করে আমাকে অপমান করা হচ্ছে। আপনাকে আমি ছেড়ে দিতে পারবো না কিঙ্কর বাবু। কেন? আপনি পারবেন? আপনি পারবেন উনি যেটা বলছেন সেটা প্রমাণ করতে? আপনি পারবেন আমি 2,75,000 টাকা নিচে এটা প্রমাণ করতে? পুলিশের অসাধ্য বলে যে কিছু হয় না সেটা নিশ্চয়ই জানেন আপনি মিস্টার কিঙ্কর বাবু। কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টের মিস্টার সামন্ত আমাদের অনেকটা হেল্প করেছেন। আমি 2টো চেক নাম্বার লিখে নিয়ে গেছিলাম। ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞাসাবাদ করাতে উনি আমাদেরকে সবকিছু বলেন। আপনার নামে 2,75,000 টাকা তোলা হয়েছে এবং ব্ল্যাঙ্ক পোর্শনটাতে আপনার হাতের লেখা, সেটাও আমরা মিলিয়ে দেখেছি। আর পটাশিয়াম সায়ানাইড? আপনার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর রয় চৌধুরী মিস্টার সামন্তর জেরার মুখে স্বীকার করেছেন যে 5,000 টাকার বিনিময়ে আপনি পটাশিয়াম সায়ানাইড ওনার থেকে নিয়েছিলেন। নীলা দেবীর ঘরে একটি কাগজের টুকরো পাওয়া গেছিল, যেটাকে পটাশিয়াম সায়ানাইডের মোড়ক হিসাবে ইউজ করা হয়েছিল। সেটাকেও তিনি শনাক্ত করেছেন। আর এই মুহূর্তে ডক্টর চৌধুরী পুলিশ কাস্টাডিতে আছেন। ফর হেভেনস সেক, প্লিজ স্টপ ইট, স্টপ ইট। আমার কাজ শেষ ইন্সপেক্টর, এবারে যা করার আপনি করবেন। থ্যাংক ইউ বাসব বাবু। কিঙ্কর বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাঠক, ইয়েস স্যার। ওনাকে নিয়ে যাও। চলি, চলুন। চলো। মানুষবাবু, আজকেই আমরা কলকাতা ফিরে যেতে চাই। আপনি যদি আমাদের যাওয়ার বন্দোবস্ত করে দেন। ও শিওর। আপনি আমাদেরকে বিরাট অসম্মান থেকে বাঁচালেন, আমরা চিরকৃতজ্ঞ বাবা। আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আর ছোট করতে চাই না। আপনার যাবার ব্যবস্থা সব করা আছে। শিশির, তুমি ওনাদের সঙ্গে যাও একটু। হ্যাঁ মেশমশাই। বাসুবাবু, এটা ধরুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমার বন্ধুকে বাঁচানোর জন্য। অল দ্য বেস্ট ইয়াং ম্যান। ভালো থাকবেন। নমস্কার। এসে গেছি। বাসব, তুমি কিন্তু ওখানে বললে না যে চুরির সঙ্গে খুনির কি সম্পর্ক? বলিনি? তাহলে শোনো,
এই নীলা দেবী কিঙ্করবাবুর কাছে নিজের অ্যাকাউন্টের কারেন্ট স্টেটাসটা জানতে চেয়েছিলেন। এবার এই পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে এই ভয়ে কিঙ্করবাবু এমন একটা ঘটনা ঘটিয়ে বসলেন। আর বদ্রি অনেকগুলো খাম নীলা দেবীকে এনে দেয়। ওই একটা খামের মধ্যে ওই পটাশিয়াম সাইনাইডের মোড়কটা ছিল, এবং কিঙ্করবাবু ফোন করে নীলা দেবীকে ওষুধটা খাওয়ার কথা বলেন। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার আমাদের আর কাজ নেই এখানে শৈবাল। চলো চলো সুটকেসগুলো নামিয়ে দিই। হ্যাঁ, সব নিচে আছে তো। চলো। চল।